স্টুডেন্টস, আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে। পরীক্ষাটা ছিল ক্লাস 12 এর একটা মক টেস্ট ছিল, যেখানে আমি ইউনিট 7 থেকে ইউনিট 10 এর উপরে আমি একটা মক টেস্ট নিয়েছিলাম। এর আগের মক টেস্টটা নিয়েছিলাম ইউনিট 1 to 5, তারপর একটা 5 to 7, আর 7 to 10। আমি পুরো সিলেবাসটাকে, পুরো যতগুলো ইউনিট আছে সেই ইউনিটগুলোকে ভাগ ভাগ করে নিয়ে আমি মক টেস্ট নিচ্ছি। টেলিগ্রাম গ্রুপে অনেকেই সেই মক টেস্ট দিচ্ছে। তো সেইটাই আমি দেখছি, কিছু কিছু খাতা আমি সিলেক্ট করেছি, যে খাতাগুলো থেকে কিছু ভ্যালু আমি তোমাদের কাছে অ্যাড করতে পারবো। আর কোশ্চেনটা আমাদের তোমাদের সামনে রয়েছে স্ক্রিনে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ইউনিট 7 to ইউনিট 10। তো আমরা একটু অ্যানালিসিস করি, কে কেমন লিখলো, কোথায় কার ভুল হলো, কিরকম ভুল হয়, আর কিরকম কোশ্চেন হতে পারে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে বলছে নিচের কোন সংক্রমণের জন্য, নিচের কোন সংক্রমণের জন্য হাইড্রোজেন পরমাণু থেকে নিঃসৃত ফোটন হবে, ওটা ফাটল হয়ে গেছে, যাই হোক, ফোটনের কম্পাঙ্ক, ঠিক আছে, এটা হবে ফোটন, ফোটনের কম্পাঙ্ক সব থেকে কম হয় বলে n = 2 থেকে 1, n = 4 to 3, n = 3 to 1, n = 3 to 2, কোনটা কোন, মানে n = কত থেকে কততে ইলেকট্রন জাম্প করলে ফোটনের কম্পাঙ্ক সব থেকে কম হবে, এটা বার করতে দিয়েছি। দেখা যাক কে কিরকম আনসার করেছে। প্রথমে মৈনাকের আনসারটা আমি চেক করি, সে কি করেছে। সে আনসার দিয়েছে 4 থেকে 3। সে আনসার দিচ্ছে 4 থেকে 3 এবং সে আনসারটা বার করেছে, দেখো সেই ফর্মুলাটা ইউজ করেছে, বুঝতে পারছো কোন ফর্মুলাটা। এখানে যে ফর্মুলাটা সে ইউজ করেছে সেটা সেই ফর্মুলা, তোমরা সকলেই জানো। এই ফর্মুলাটা সে ইউজ করছে এবং এই ফর্মুলা ইউজ করে প্রত্যেকটা যে সম্ভাবনা ছিল কোশ্চেনে, অর্থাৎ এইটা, আম, অর্থাৎ প্রত্যেকটা সম্ভাবনা সে চেক করেছে। 2 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 1, 3 থেকে 2, প্রত্যেকটা সম্ভাবনা সে চেক করেছে এবং চেক করার পর সে আনসারটা দিয়েছে। ওকে, এইটা ও করেছে। আর অন্য কোনো প্রসেস কেউ করেছে নাকি দেখি। সূর্য দেখি কি করেছে। সূর্য সূর্য অ্যান্সার দিয়েছে n = 3 to 2, এটা ও অ্যান্সার দিয়েছে। এখানেও কিন্তু ও চেকিং করে, ওইভাবে চেকিং করেছে, যে ফর্মুলাটা একটু আগে আমরা দেখলাম এই ফর্মুলা দিয়ে সূর্য চেকিং করে সূর্য অ্যান্সার বার করেছে এটা। শ্বেতা কি করছে দেখি। শ্বেতা কিন্তু ওই একই ফর্মুলা ইউজ করছে, সেও সেই একই ফর্মুলা ইউজ করছে এবং আনসার বার করছে 3 থেকে 2। সূর্য আর শ্বেতা একই অ্যান্সার বার করেছে, মৈনাক ডিফারেন্ট অ্যান্সার বার করেছে, ঠিক আছে। তো প্রত্যেকবারই সে কিন্তু, তারা কিন্তু প্রত্যেকে এই ফর্মুলাটাকে ইউজ করেছে এবং প্রত্যেকটা সম্ভাবনার জন্য, এটার জন্য, আহ, এটার জন্য এবং এটার জন্য, এটার জন্য, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে চেক কিন্তু করেছে। ওকে, এবং এই চেকিং এ কিন্তু তার টাইমও লাগবে অনেক। দেখো, আমি তোমাদের একটা প্রসেস বলছি যেখানে একদম টাইম লাগবে না। তোমরা তো জানো যে এনার্জি লেভেল গুলো কিভাবে থাকে। যদি এইটা n = 1, এটা এদিকে যদি এনার্জি লেভেল তুমি প্লট করো, এটা যদি n = 1 হয়, তাহলে n = 2 একটু উঁচুতে থাকবে। তারপরে n = 3 কিন্তু অতটা গ্যাপে থাকবে না। তোমরা সকলেই জানো যে এনার্জি লেভেল গুলো যত উপরে যাওয়া যায় তত কাছাকাছি চলে আসে। অর্থাৎ n = 3টা কিন্তু অতটা গ্যাপ হবে না, আগের তুলনায় অনেক কম গ্যাপ হবে। মানে এই যে গ্যাপটা দেখছো, এই গ্যাপের তুলনায় পরের গ্যাপটা কিন্তু, পরের গ্যাপ মানে এই গ্যাপটা কিন্তু কমই হবে। কারণ যত উপরে যাবে এনার্জি লেভেলটা আস্তে আস্তে কনজেস্টেড হবে, এটা আমরা সকলেই জানি। অর্থাৎ n = 4টা কি হবে, আগের তুলনায় কাছে হবে। এবার ট্রানজিশন গুলো আমি দেখি। প্রথম ছিল n = 2 to 1। 2 to 1 বলতে এইখান থেকে এখানে ট্রানজিশন হয়েছে। তারপরটা আছে n = 4 to 3। 4 to 3 বলতে এই ট্রানজিশন দেখানো হয়েছে। তারপর আছে 3 to 1। 3 to 1 বলতে এই ট্রানজিশনটা দেখানো হয়েছে। তো তারপর এবারে 3 to 2। 3 to 2 বলতে এই ট্রানজিশনটা দেখানো হয়েছে। তো দেখো সব থেকে ছোট্ট লাফ কোনটা। পরিষ্কার চিত্র থেকে দেখা যাচ্ছে সব থেকে ছোট্ট লাফ হচ্ছে এটা। অর্থাৎ এখানে এনার্জি রেডিয়েশন কম হয়েছে, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি কম হবে, অর্থাৎ আনসার হবে 4 to 3। অর্থাৎ আনসার হবে n = 4 to 3, অর্থাৎ এই আনসারটা ঠিক। তার মানে মৈনাকের আনসার কিন্তু ঠিক হয়েছে। বাকি দুজন একই প্রসেস ফলো করেছে, কিন্তু দুজনের ক্ষেত্রেই, দুজন এ আর এ দুজনেই কিন্তু একই প্রসেস ফলো করেছে, এও একই। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তারা ক্যালকুলেশনে কোথাও একটা মিস্টেক করে তারা কিন্তু দুজনেই ভুল আনসার দিয়ে দিয়েছে, দুজনেই অপশন ডি দিয়েছে। আশা করি বুঝতে পারলে যে এই ধরনের প্রবলেমকে অ্যাটাক করতে গেলে তুমি কিভাবে এগোবে প্রবলেমটা নিয়ে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি।
নেক্সট কোশ্চেনে দিয়েছে যে প্রদর্শিত চিত্রে একটা আদর্শ পিএন ডায়োড দেওয়া আছে, কত তড়িৎ প্রবাহ হবে এটা জানতে চাওয়া হয়েছে। ওকে, তো দেখি কে কি আনসার করেছে। শ্বেতা এটাকে 20 মিলি অ্যাম্পের আনসার দিয়েছে। আচ্ছা, সূর্য কি করেছে দেখি। সূর্য এটাকে 20 মিলি অ্যাম্পের আনসার দিয়েছে। মৈনা কি করেছে? মৈনাও এটাকে 20 মিলি অ্যাম্পের আনসার দিয়েছে। স্টুডেন্টস এখানে আনসারটা কি করে করবে দেখে নাও। দেখো এখানে দুটোই দেখো নেগেটিভ রয়েছে, অর্থাৎ এই পাশেও নেগেটিভ রয়েছে 1 ভোল্ট, এই পাশেও দেখো নেগেটিভ রয়েছে, কিন্তু এখানে 3 ভোল্ট, অর্থাৎ এই এন্ডটা কিন্তু বেশি নেগেটিভ। হুম, এই এন্ডটা বেশি নেগেটিভ ওই আগের এন্ড, এই এন্ডের তুলনায় এই এন্ডটা বেশি নেগেটিভ আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা ফরওয়ার্ড বায়াসে রয়েছে, তাই না? কম্পারেটিভলি বেশি নেগেটিভ তো এটা, তা কম্পারেটিভলি বেশি নেগেটিভ বলে এটা ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ এটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হবে তাহলে তুমি দেখো পোটেনশিয়াল ডিফারেন্স কত। পোটেনশিয়াল ডিফারেন্স 2 ভোল্ট, আর এখানে 100 ওহম আছে, 2/100, 20 মিলি অ্যাম্পিয়ার, তাই না? 2/100 করলে 20 মিলি অ্যাম্পিয়ারই আছে। তো ঠিক আছে, এটা হয়ে গেল, এটাই হবে আনসার। নেক্সট করছি, একটি তথ্য সংকেতের সর্বোচ্চ কম্পাঙ্ক এন নট হলে বিস্তার বিরূপিত কম্পাঙ্কের প্রতিভেদ কত হবে। অর্থাৎ তোমাদের যে মেসেজ সিগন্যাল সেখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এন নট, তাহলে যদি তুমি এটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন করো তাহলে এর প্রতিভেদ কত হবে। তোমরা জানো অ্যামপ্লিটিউড মডুলেশন করলে প্রতিভেদ সবসময় হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ডাবল হয়। তো এইটা অ্যান্সার হবে। দেখা যায় এইখানে কিন্তু অ্যান্সার অনেক, দেখো এই ভুল অ্যান্সার দিয়ে দিয়েছে। সূর্য কি করছে দেখি। সূর্য স্কিপ করেছে, আনসার দেয়নি। মইনাকে কিন্তু ভুল আনসার দিয়ে দিচ্ছে। তো এটা মনে রাখবে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডাবল হচ্ছে তার ব্যান্ড উইথ হয়। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা থাকে তার ডাবল করলে তুমি আনসার পাবে। নেক্সট, বুলিয়ান বিজুড়িতে কোনটার মান 1 নয়? এটার মান তো 1 হবে, এইটার মান কিন্তু 0। ওকে, তো বি এর মানটা 1 হবে না, বি এর মান 0 হবে। তার মানে ওটাই আনসার, অপশন বি ইজ কারেক্ট আনসার। একটি ইলেকট্রনের গতিশক্তি বলা আছে ডিব্রগলি তরঙ্গদৈর্ঘ্য অ্যামস্ট্রং এককে কত। তো তোমরা সকলেই জানো এটা, ইজিলি তুমি এইভাবে বার করতে পারো যে ল্যামডা ইজ ইকুয়াল টু, তোমরা জানো ফর্মুলাটা আছে 12.26 বা 27 যা বলবে, 26 27 26 ডিভাইডেড বাই এবার তোমার ওই যেটা দেওয়া আছে, যত ইলেকট্রন ভোল্টের দেওয়া আছে, যত দেওয়া আছে কত ইলেকট্রন, 100 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ ভোল্টেজটা বসাতে হবে বাই রুট ভি, অর্থাৎ 12.27/10, অর্থাৎ 1.227। তার মানে এটা 1.23 আনসার হতে পারে। দেখি আনসার ওরা কি করেছে। ওরা এটাকে আনসার করেছে, এ করেছে এইভাবে, এই বাহ সুন্দর করে দিয়েছে, দারুণ করে দিয়েছে অঙ্কটা শ্বেতা। সূর্য কি করছে? সূর্য কিন্তু অনেক কাণ্ড কারখানা করছে, কিন্তু এইসব ভ্যালু ট্যালু বসাচ্ছে। ঠিক আছে, সূর্য করে সেই একই আনসার এনেছে। মইনা কি করছে? মইনাকেও কিন্তু এটা 1.3 করেছে, ওই মানে ও ভ্যালু বসিয়ে করেছে, 1.3 আনসার করে বের করেছে। হুম, স্টুডেন্টস এইভাবে যে ভ্যালু বসাচ্ছ, এইচ এর ভ্যালু, এর ভ্যালু, এত সব বসানোর দরকার নেই। তুমি তো জানো যে শর্ট ফর্মটা হচ্ছে এটা 12.27, এটা তো শিখিয়েছি, ওদেরকেও শিখিয়েছি, কিন্তু ওরা ভুলে গেছে। এটা করলেই তো তুমি শর্টে পেয়ে যাচ্ছ। তুমি এমসিকিউ যখন দিয়েছে তুমি অত বড় ফর্মুলাকে ইউজ করবে কেন, তাই না? তোমাকে যদি বোর্ডের একটা এলাবোরেটলি অঙ্কটা করতে দেয়, এইচ এর ভ্যালু সাপ্লাইড থাকে, তখন একটা ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনে আনসার লিখলে পরে তুমি কিভাবে করবে, এখানে সূর্য যেভাবে করেছে সেইভাবে করবে, এইভাবে করাটা। কিন্তু এখানে তো তোমার এমসিকিউ চেয়েছে, তাহলে অবভিয়াসলি তুমি এমসিকিউ এর সময় শর্ট প্রসেসিং ইউজ করো। এটা তো শর্ট প্রসেস আমি তোমাদের শিখিয়েছি, ইউটিউব চ্যানেলেও বলা আছে, গ্রুপেও মাঝে মাঝে আলোচনা করেছি, আমাদের টেলিগ্রাম গ্রুপ। তাহলে এটা ভুল করা ঠিক না। মানে তুমি ভুল করেছো ঠিক আছে, মানে এটা টাইম কনজিউম করেছো। আর মইনাক তো আরেক খাটি করেছে, টাইম কনজিউম করেছে এবং অ্যান্সারও ভুল করেছে। কারণ অপশনে দেখো এই অপশনটাও ছিল, এই অপশনটাও ছিল, তাই না? এটা 1.227 কিন্তু 1.3 তো লিখতে পারো না, 1.23 লিখতে পারো, 1.3 তো লেখা যায় না। ওকে, নেক্সট দেখি। এরপর আমি কোশ্চেন দিয়েছি 5, এত মেগা ইলেকট্রন ভোল্ট গতিসম্পন্ন আলফা কণাকে নিউক্লিয়াসের দিকে ছুড়ে দেওয়া হলো সান্নিধ্যের নিকটবর্তী, মানে কতটা কাছাকাছি যাবে সে। হ্যাঁ, কতটা কাছাকাছি যাবে। এখানে জেড ইজিক্যাল টু 79 এর নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসের দিকে তুমি একটা আলফা পার্টিকেলকে, যেটা কিনা এইটা, এভাবে প্রজেক্ট করেছে। বলছে কতটা ম্যাক্সিমাম, মানে এই ডিস্টেন্সটা কত, এই ম্যাক্সিমাম অ্যাপ্রোচটা কত। তো সকলেই জানো কি করে করতে হয়। হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি বসিয়ে দিলেই চলে যাবে। হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি দেখি করেছে কিনা। এই যে ও করতে গিয়ে কেটে দিয়েছে, কাটাকাটি করেছে, দেখো খাতায় কত কাটাকাটি করে, এই যে করেছে খাতার মধ্যে কাটাকাটি করেছে। ওকে, খাতার মধ্যে কাটাকাটিটা অভিপ্রেত নয়। যাই হোক, এরপরে দেখা যায় হ্যাঁ এই তো হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইভাবে ও পোটেনশিয়াল এনার্জি পুট করেছে এবং
যেটা আমি বলেছিলাম হাফ এম স্কোয়ার বলা ছিল মেগা ইলেকট্রন ভোল্ট, এই মেগা ইলেকট্রন ভোল্টটাকে কিন্তু কম ইলেকট্রন ভোল্টটাকে ও মেগা ইলেকট্রন ভোল্টটাকে কিন্তু জুলে কনভার্ট করেছে এবং যথারীতি এটার সাথে মিশিয়ে দিয়েছে এবং আর এন ভ্যালু ক্যালকুলেট করে নিয়েছে। ঠিক আছে, ওকে, ঠিক করে। ওকে, সূর্য কি করেছে? সূর্য হচ্ছে এইভাবেই করেছে। ঠিক আছে, সূর্য এইভাবেই করেছে। আগে ওই না এটা খুব একটা ঝামেলার অঙ্ক ছিল না, এটা দেখার প্রয়োজন নেই, সবাই এটা ঠিক করবে। 280 দিন পরে পরের অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, খুব ইন্টারেস্টিং প্রবলেম যে 280 দিন পর কোনো তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা হচ্ছে 6000 ডিপিএস। একটা তেজস্ক্রিয় নমুনা আছে, 280 দিন পর তার সক্রিয়তা হয়ে গেছে 6000 ডিপিএস। ঠিক আছে, আরো 140 দিন পর, আরো 140 দিন পর তার যথারীতি আরো যত দিন যাবে তত তার ইয়ে কমবে, মানে তেজস্ক্রিয়তা কমবে, সেটা হয়ে গেছে 3000 ডিপিএস। ঠিক আছে, 280 দিন পর এটা হচ্ছে, আরো আরো 140 দিন পর এটা হয়েছে। তাহলে প্রশ্ন করেছে তার নমুনার প্রাথমিক সক্রিয়তা কত ছিল। Okay? তো কি করেছে মৈনাক, কিভাবে আনসার করেছে দেখি একটু। সে আনসার করেছে এইভাবে, ধরি প্রাথমিক কণাটা, প্রাথমিক পরমাণু কণা এন ছিল, সক্রিয়তা ডিএনডিটি 280 দিন পর পরমাণু সংখ্যা এন ওয়ান হলে তোমরা তো এই ফর্মুলাটা ইউজ করে দিয়েছে। হ্যাঁ, কোন ফর্মুলা আশা করি বুঝতে পারছো তোমরা? লগ ওই এন এন নট বাই ইজ ইকাল টু ল্যামডা টি, এই যে ফর্মুলাটা আছে না, সেই ফর্মুলাটাকে ও ইউজ করেছে, এখানে বসিয়ে দিয়েছে। তারপরে আরো 140 দিন যোগ করেছে, করে আবার সেই একই ফর্মুলাটা ইউজ করেছে, দুটোকে ডিভাইড করেছে, এইভাবে সে পেয়েছে। সেখান থেকে ডিএনডিটি ইজ ইকুয়াল টু 6000 ডিপিএস, ডিএন টু ডিটি 3000 ডিপিএস করে এখান থেকে ল্যামডা ওয়ান ল্যামডা টু বার করে অনেক কাণ্ড কারখানা করে সে আলটিমেটলি 24,000 ডিপিএস থেকে অ্যান্সার বার করেছে। এই প্রসেসটা বেশ ক্যালকুলেটিভ প্রসেস, ভালো প্রসেস, কিন্তু একটা আহ, খুব স্মার্ট প্রসেস আছে, এটা খুব সহজে অঙ্কটা সলভ হয়ে যাবে। সেটা শ্বেতা করেছিল, শ্বেতা অঙ্কটা করেছে, দেখো এইটুকুর মধ্যে অঙ্কটা কিন্তু নামিয়ে দিয়েছে, এইটুকুর মধ্যে অঙ্ক নামিয়ে দিয়েছে। হ্যাঁ, অঙ্কটা কি ছিল আমি বলি। অঙ্কটা ছিল হচ্ছে আহ প্রশ্নটা ছিল 280 দিন পরে তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা 6000 ডিপিএস, 280 দিন পরে, খেয়াল করে 280 দিনের ঘরেও 6000 ডিপিএস লিখেছে। আরো 140 দিন পরে আরো 140 দিন যোগ করেছে, 420 দিন হয়েছে এবং 3000 ডিপিএস কমে গেছে লিখেছে। এবার জিজ্ঞেস করেছে প্রথমে কত ছিল। দেখো ভালো করে দেখো, এখানে 280-র সাথে 140 যোগ করলে করলে এরকম 3000 হয়ে যাচ্ছে, রাইট? 280 থেকে 140 যদি বিয়োগ করো, তোমার কি হবে সক্রিয়তাটা তুমি দেখো, খেয়াল করো। 3000, 6000, 3000 থেকে 6000 হয়েছে, তাহলে আরো 140 দিন পর নিশ্চয়ই এটা ডবল হবে। মানে এটা 3000 থেকে 6000 হয়েছে, ডবল হয়েছে, তাহলে 6000 থেকে 12,000 ডবল হবে, তাই না? 140, আরো 140 দিন আগের কথা ভাবছি, মানে প্রারম্ভিক কথাটা প্রারম্ভিক অবস্থায় চলে যাচ্ছে, মানে তাহলে এটারও ডবল হবে, অর্থাৎ 24,000। ইজিলিও কিন্তু 24,000 বার করে দিয়েছে, যেখানে মৈনাক কিন্তু বড় সড়ো ক্যালকুলেশন করার মাধ্যমে 24,000 বার করেছে। ওকে, তো এই অবভিয়াসলি এই যে প্রসিডিওরটা, এই প্রসিডিওর জাস্ট মানে বেশ সুন্দর প্রসিডিওর, খুব সহজেই অঙ্কটা কিন্তু সলভ হয়ে গেছে। মানে এখানে 140 দিনের একটা গুণিতক রয়েছে, এটা খেয়াল করতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। 140 দিনের একটা গুণিতক রয়েছে, সেটা খেয়াল করতে পারলেই তোমার অঙ্ক কিন্তু কেল্লা কথা হচ্ছে। দেখো তুমি খেয়াল করো, 140 বাড়লো, 140 বাড়লো, 140 বাড়লো, ঠিক আছে? আর দেখো চোখ সব যত সক্রিয়তা হাফ হচ্ছে, আবার হাফ হচ্ছে, আর হাফ, আবার হাফ হচ্ছে। উল্টো দিক থেকে যদি আসে, ডাবল হচ্ছে, ডাবল হচ্ছে, ডাবল হবে। এখানেও তাই, আগে 148 দিন আগে, আরো 140 দিন আগে, আরো 140 দিন, মানে এইটা হচ্ছে একদম প্রারম্ভিক, হয়ে গেছে। ইজিলি অঙ্কটা কিন্তু সে সলভ করে দিয়েছে। ওকে, সূর্য দেখা যাক কি করেছে অঙ্কটা। সূর্য কিন্তু অঙ্কটা মনে হচ্ছে স্কিপ করে গেছে, অঙ্কটাকে হাত দেয়নি, সূর্য অঙ্কটাকে স্কিপ করেছে। যাই হোক, পরের কোশ্চেন আমি যাচ্ছি। পরের কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন সুইচিং অ্যাকশন অফ সিই মোড ইউজিং ট্রানজিস্টর। সিই মোডের দিয়ে তার সুইচিং অ্যাকশন কিন্তু এখানে বলতে বলা হয়েছে। ওকে, সুইচিং অ্যাকশন দেখি কি করেছে সে। সুইচিং অ্যাকশনের অ্যান্সার কি লিখেছে মৈনাক, কি করেছে দেখি সুইচিং অ্যাকশন। মৈনাক এই সুন্দর একটা ছবি এঁকেছে, ছবি এঁকে সুইচিং অ্যাকশন বোঝানোর জন্য এটা ক্যালকুলেশন করেছে, করে সে লিখে দিয়েছে। ঠিক আছে, অ্যান্সারটা চলবে, ছোট্টর মধ্যে অ্যান্সার করেছে, ভালো অ্যান্সার হয়েছে। সুইচিং অ্যাকশন বুঝিয়ে দিই। এখানে কিন্তু ও একটা, দেখবে একটা কি কাণ্ড করেছে, এইখানে যে ট্রানজিস্টারটা ইউজ করেছে ও মৈনাক করেছে কি এখানে, এখানে কিন্তু পিএনপি ট্রানজিস্টার ইউজ করছে, পিএনপি ট্রানজিস্টার ইউজ করছে, এবং সেক্ষেত্রে এই পোলারিটিটা কিন্তু ভুল এঁকেছে, মারাত্মক একটা ভুল কিন্তু সিভিয়ার মিস্টেক করে দিয়েছে। মানে তুমি এই পোলারিটিটা তখনই আঁকতে পারবে যখন তোমার ট্রানজিস্টারটা এনপিএন ট্রানজিস্টার হবে।
যদি শ্বেতা কি করেছে, শ্বেতা এখানে দারুণ কাজ করেছে, কোনো চিহ্নই দেয়নি জায়গাটা। পিএনপি না এনপিএন ট্রানজিস্টার ও বোঝার কোনো জায়গায় রাখিনি, স্যার ভুলে যায় কি দরকার, এটা এনপিএন ট্রানজিস্টার চিহ্ন হবে। এনপিএন ট্রানজিস্টারে তোমার পোলারিটিটা এবার এখানে পোলারিটি ঠিকই লিখেছি আশা করছি। হুম, ওকে, এটা ও লিখেছে, কিন্তু এখানে একটা এলইডি দিয়েছে, এলইডি দিয়েও বোঝাতে চাইছে হাই ভোল্টেজ লো ভোল্টেজ এলইডি দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে চলবে। ওকে, কিন্তু এখানে যে বায়াসিং ব্যাটারি দেখো, এখানে বায়াসিং ব্যাটারি যদি বায়াসিং ব্যাটারি দিচ্ছে না, এটা পজিটিভ, এই পজিটিভ পজিটিভ দিচ্ছে, ঠিক আছে, তা এখানেও কিন্তু বায়াসিং ব্যাটারিটা পজিটিভ থাকবে, তাই এখানে তখন এনপিএন করতে হবে, এইটা এনপিএন না এনপিএন পিএনপি কিছু বলার নেই, অর্থাৎ এখানে কিন্তু মার্কস ডিডাক্ট হয়ে যাবে, এক এক মাস 3 মাস থেকে 1 মাস ডিডাক্ট হয়ে যাবে। সূর্য কি করছে দেখি, সূর্য কি করছে দেখি, সূর্য সুইচিং অ্যাকশন স্কিপ করেছে, সূর্য সুইচিং অ্যাকশন স্কিপ করে দিয়েছে, এটা কিন্তু করেনি অ্যান্সারটা। তাহলে দুজনই খাতা দেখলাম, দুটো খাতা দিয়ে কম্পেয়ার করে দেখলাম, এ একরকম ভুল করেছে, এ একরকম ভুল করেছে। তো মইনাক এখানে কিন্তু তোমার ট্রানজিস্টারের এটা ভুল হয়েছে। যাই হোক, বাকি সব ঠিক আছে, কিন্তু ট্রানজিস্টারের এই পোলারিটিটার জন্য কিন্তু মার্কস ডিডাক্ট হয়ে যাবে, 1 মার্কস কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। ওকে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। বাকি সব ঠিকই আছে, শ্বেতা সুইচিং অ্যাকশন ঠিকই লিখেছে, শ্বেতা বেশ সুন্দর গুছিয়ে ভুলিয়ে ভালিয়ে সুন্দর গুছিয়ে লিখেছে। এখানে প্রয়োজনীয় গ্রাফটাও সে দিয়েছে, আউটপুটের সাথে ইনপুট, এই গ্রাফটাই তুমি দেবে, এই গ্রাফটাই দেবে। মইনাকে যে গ্রাফটা দিয়েছে, মইনাকে এই গ্রাফটা এখানে দেওয়ার কোনো মানে হয় না। এই গ্রাফটা তো সি মোডের আইসিবিসি গ্রাফ, তো এই গ্রাফটা দিয়ে সুইচিং অ্যাকশন তুমি অত সহজে বোঝাতে, মানে এই গ্রাফটা দিয়ে সুইচিং অ্যাকশন এক্সপ্লেন করার তুলনায় শ্বেতা যে গ্রাফটা দিয়েছে, এই গ্রাফটা বইতেই আছে, সুইচিং এর বইয়ের সুইচিং অ্যাকশনের পাশেই গ্রাফটা ছবি আছে, এই গ্রাফটা তুমি অবশ্যই এই গ্রাফটাই দেবে, এই গ্রাফটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, এই গ্রাফটা তোমায় দিতে হবে। ওকে মইনা, এখানে তোমার কিন্তু ওটা ভুল হয়েছে, এই গ্রাফটা না দিয়ে তুমি শ্বেতার গ্রাফটা দেবে, অর্থাৎ আমি বলতে চাইছি তুমি গ্রাফটা দেবে এইটা। ওকে, বেশ, পরের কোশ্চেন আমি যাবো। পরের কোশ্চেন কি করছে, হাউ ক্যান এ জেনারেটর বি ইউজ এজ ভোল্টেজ রেগুলেটর, জেনারেটর দিয়ে ভোল্টেজ রেগুলেটর কি করে করবো, মইনাকে আনসার দেখি। সে জেনার ডায়েটের বৈশিষ্ট্য লেখটা এঁকেছে, দিয়ে লিখেছে কি, জেনার ডায়েট বৈশিষ্ট্য লেখ থেকে জানা যায় যে যখন জেনার ডায়েটকে রিভার্স বয়সে কোনো আটকানো হয়, তখন ব্রেকডাউন ভোল্টেজের ক্ষেত্রে একই বিভব প্রচুর পরিমাণ কারেন্ট পাওয়া যায়। এটা ঠিক লিখেছে, কিন্তু মানে কি করে মেনটেন হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ, সেটা কিন্তু ব্যাখ্যা করেনি, এখানে একদমই ব্যাপারটা হয়নি। গ্রাফ এঁকেছে, সবই এঁকেছে, কিন্তু এখানে ব্যাখ্যা একদমই হয়নি, এটা খুব মানে মার্কস দেওয়াই যাবে না এভাবে লিখলে পরে, কিছুই বোঝা যাচ্ছে এখানে। শ্বেতা কি করেছে দেখি, শ্বেতা কিন্তু সুন্দর একটা ডায়াগ্রাম এঁকেছে, জেনার ডায়াড অফ ভোল্টেজ রেগুলেটর, দুর্দান্ত ডায়াগ্রাম এঁকেছে ঠিকঠাক, কিন্তু এখানে না, ঠিকই আছে, রিভার্স বাসে আটকেছে, ওকে ঠিক আছে, ওকে চলবে, রিভার্স বাসে আটকেছে, এবং সেই সুন্দর ডায়াগ্রামে খুব সুন্দর এক্সপ্লেনেশন করেছে ব্যাপারটা পুরোটা। আই ইজ ইকুয়াল টু আই জেড আই এল, এখানে ডেল্টা আই ইজ ইকুয়াল টু ডেল্টা আই এড লিখেছে, মানে ডেল্টা আই যতটা বাড়বে ডেল্টা আই এর ততটাই বেড়ে যাবে, সেটা যদি হয় তাহলে এই ডেল্টা আই এলটা জিরো হবে, অর্থাৎ লোডের মধ্যে দিয়ে কারেন্টের চেঞ্জ আসবে না, লোডের মধ্যে দিয়ে কারেন্টটা চেঞ্জ না হলে ওটা ভি আউটপুট ভোল্টেজ ফিক্স থাকবে। এটা খুব সুন্দর ও গুছিয়ে লিখেছে, ফুল মার্কস পাওয়ার মতোই লিখেছে। তো মৈনাক কিন্তু একদমই ফাঁকিবাজির মতো লিখেছে, এটা একদমই ফুল মার্কস পাবে না। শ্বেতা এখানে একটা কাজ করতে পারতো, এখানে এর সাথে সাথে একটা রিভার্স বায়াসের ব্রেকডাউনের গ্রাফও এঁকে দিতে পারতো, এই গ্রাফটা আঁকলে পরে আরো একটু ভালো বোঝা যাবে। মানে এই বোঝাতে চাইছি যে যখন ব্রেকডাউনে ভোল্টেজটা চলে আসছে, তখন আর কারেন্ট আর চেঞ্জ হচ্ছে না, এটাই এখানকার বলা, অর্থাৎ সরি ভুল বললাম, যখন ব্রেকডাউন ভোল্টেজে চলে আসছে, ব্রেকডাউন ভোল্টেজ আসার পর যতই কারেন্ট বাড়ুক না কেন, ব্রেকডাউন ভোল্টেজটা অর্থাৎ এই ভোল্টেজটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, যেটা কিনা আউটপুট এসে পড়ছে। এটা এই গ্রাফটা দিয়ে আর একটু দিলে পরে ভালো হতো, এই গ্রাফটা এই সার্কিটের সাথে এই গ্রাফটা দিলে ভালো হতো। মৈনাক একটা সার্কিট এঁকেছে, কিন্তু সার্কিটটা কেমন বিদিকে সার্কিট, এই সার্কিটটা চলবে না, গ্রাফটা ঠিক আছে, কিন্তু এখানে ওকে 1 মার্কসের বেশি আমি দিতে পারবো না। নেক্সট যে কোশ্চেনটা আছে, দেখিনি আমরা কোশ্চেনটা কি আছে। ড্র এ সার্কিট ডায়াগ্রাম অফ এটা এ হবে না, অফ অ্যান অসিলেটর হবে, অফ অ্যান অসিলেটর এক্সপ্লেন ইজ দ্য অ্যাকশন ইন দিস কনটেক্সট, মেনশন দ্য বার্কহাউসেন ক্রাইটেরিয়া। এখানে তোমাকে বলেছে যে এটা মানে একটা অসিলেটরের ডায়াগ্রাম আঁকতে হবে, এবং সে কি করে কাজ করে তার সাথে সাথে বার্কহাউসেন যে ক্রাইটেরিয়াটা, সেটাও তাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে। তো দেখা যাক বা কি করে সে আনসার করেছে সকলে। কোশ্চেন ছিল সার্কিট ডায়াগ্রাম ও অসিলেটর, দেখি সূর্য ওটা লেখেনি, সূর্য অসিলেটর
এসকেপ করে গেছে। আমি বলেছিলাম বারবার করে যে অসিলেটর এটা কিন্তু কোনোবারই পরীক্ষায় আসেনি। তোমরা সকলে শুনে রাখো, অসিলেটরটা পরীক্ষায় এখনো আসেনি, কিন্তু সিলেবাসে দুর্দান্ত ভাবে রয়ে গেছে। গত বছর রামান এফেক্ট পরীক্ষায় চলে এসেছিল। রামান এফেক্ট কোনো কালে পরীক্ষায় আসতো না এর আগে, কিন্তু সিলেবাসে চুপ চুপ করে চুপটি করে লুকিয়ে বসেছিল রামান এফেক্ট। কিন্তু দেখো, ওই রামান এফেক্ট থেকে কোশ্চেন কিন্তু গতবার এসেছে, কোনোবার আসেনি কিন্তু গতবার এসেছে। এর কোনো মানে নেই যে অসিলেটর আসবে না, অসিলেটর সিলেবাসেও আছে, এখনো পর্যন্ত আসেনি, তার মানে এই নয় যে আসবে না, আসতেই পারে। এই বছর হয়তো অসিলেটর চলে এলো। বারবার আমি বলছি অসিলেটরটা পড়ে নিও। তুহিন স্যার অসিলেটর ইউটিউবে সার্চ করলে তুমি অসিলেটর ভিডিওটা পাবে, কিভাবে অসিলেশন হয় সব ব্যাখ্যা করা আছে, ওখান থেকে নিজের মতো করে তোমরা নোটস বানিয়ে নিতে পারবে। এটা বারবার বলা সত্ত্বেও আমার টেলিগ্রামের ছাত্রছাত্রীরা, আমার নিজের ছাত্রছাত্রীরা, তারাই আমার কথা শুনে, তারা একবার ওটাকে পড়ার প্রয়োজন মতো করেনি। যথারীতি এই আনসার দেয়নি শ্বেতা, তাকেও প্রায় 18 বার বলা হয়েছে এটা পড়ে রাখবে, সেও এটা স্কিপ করেছে। পরীক্ষায় আসলে বুঝতে পারে মজাটা। মৈনাক দেখা যাক, মৈনাক কিন্তু স্কিপ করেনি, মৈনাক কিন্তু এটা লিখেছে, দেখো এখানে অসিলেটরের একটা সুন্দর ছবি লিখেছে। হ্যাঁ, এখানে এইখানে অসিলেশন তৈরি হচ্ছে। হুম, এখানে অসিলেশন তৈরি হচ্ছে, আর যথারীতি এইখান থেকে আউটপুট পাচ্ছি, আর এইখানে একটা ও অ্যাম্পলিফায়ার রেখে দিয়েছে। মানে কি, অসিলেশনটা যখন ফল করছে অ্যাম্পলিফায়ার থেকে মানে ধরো এখান থেকে যদি আমি নিই, অসিলেশনটা যখন ফল করবে অ্যাম্পলিফায়ার কি করবে, সেই অসিলেশনটাকে আউটপুটে নিয়ে গেইন করিয়ে আবার সে সার্কিটে ফেলে দেবে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম, অসিলেশন ব্যাপারটা এরকম। ধরো এই একটা অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? ওকে, এবার কি করা হবে, এখান থেকে যে আউটপুটটা পাবে, এখানে আউটপুট তুমি পাচ্ছ আউটপুট, এই আউটপুটটাকে নিয়ে এখানে কি করবে, এখানে একটা ফিডব্যাক নেটওয়ার্ক থাকবে, যেটা এখানে ফিডব্যাক পাঠাবে। এই ফিডব্যাকটাকে নিয়ে এখানে পাঠিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ এইখান এইখান থেকে যখন অ্যাম্পলিফাই অসিলেশনটা পড়ে যাওয়ার চেষ্টা করবে, অসিলেশনটার আউটপুট নেবে, অসিলেশনটার আউটপুট নিয়ে এই আউটপুটটাকে বিটা দিয়ে গুণ করে আবার ইনপুটে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, ফলে কি হবে, এখানে সাস্টেন একটা অসিলেশন থাকবে, মানে অসিলেশনটা ফল করবে না, অসিলেশনটা সাস্টেন করে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে অসিলেটর সার্কিট ডায়াগ্রাম। মোটামুটি ঠিক আছে, কিন্তু মোটামুটি ঠিক আছে বললে তো কি হবে, এখানে একটু খটোমটো ডায়াগ্রামে এঁকেছে। না, মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু একটু কঠিন ডায়াগ্রামও এঁকেছে। আমার ইউটিউব চ্যানেলে খুব সুন্দর এক্সপ্লেনেশন করে ডায়াগ্রাম করা আছে, ওই ডায়াগ্রামটা তোমরা নেবে। এখানেও ডায়াগ্রাম করেছে, বোঝা যাচ্ছে যে কিভাবে হচ্ছে। এখান থেকে ও অসিলেশন, এখান থেকে অসিলেশনের আউটপুট নিচ্ছে অবশ্যই, আউটপুট থেকে মানে এই অ্যাম্পলিফায়ার থেকে আউটপুটটা নিচ্ছে, আর এখানে এই সার্কিটটা অসিলেশন করাচ্ছে। হুম, যাই হোক, ঠিক আছে, সার্কিট ঠিক আছে। এতে একটু কনফিউজিং আছে, সার্কিটটা একটুখানি দেখে নেবে। সরল, সহজ সরল সার্কিট আমার চ্যানেলে পাবে। যাই হোক, এবারে ওপর লিখছে বার্কহাউসেন। ঠিক আছে, অসিলেশন কি, ওরা বলছে অসিলেটর ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সার্কিটের সমন্বয়ে গঠিত। অসিলেটর কি, ফিডব্যাক ও অ্যাম্পলিফায়ার সার্কিট, ফিডব্যাক সার্কিট আর অ্যাম্পলিফায়ার সার্কিটের সমন্বয়ে গঠিত। এটি কোন নিম্নমানের ইনপুটকে নিয়ে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে তা বিবর্ধন করে। Okay, এবং ফিডব্যাক সার্কিটের মাধ্যমে অসিলেট ইনপুটকে অসিলেট করে। এটা হবে অ্যাকচুয়ালি ফিডব্যাক সার্কিটটা ইনপুটে ঢুকিয়ে দেয়, ওই যে অ্যাম্পলিফায়ার তার ইনপুটে ফিডব্যাক সার্কিটটাকে, অ্যাম্পলিফায়ারের আউটপুটটাকে নেয়, নিয়ে এটাকে বিটা দিয়ে গুণ করে আবার অ্যাম্পলিফায়ার ইনপুটে ফেলে দেয়। ঠিক আছে, মানে আউটপুটটা নিয়ে আবার ইনপুটে ফেলে দেওয়ার পরে কি হচ্ছে, আউটপুটটা আবার, তার মানে কি, এখান থেকে আবার একটু বড় অসিলেশন বেরিয়ে আসছে, অসিলেশনটা সাস্টেন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মেন ক্রাইটেরিয়া অসিলেশন। এবার এই ক্রাইটেরিয়া, ঠিকঠাক যে ক্রাইটেরিয়া একটা সাস্টেন অসিলেশন হবে, সেই তার ক্রাইটেরিয়া হচ্ছে এ ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সবসময় 1 হবে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, আর বিটা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর। এই দুটো গুণ করে যখন 1 হবে, তখন একটা সাস্টেন অসিলেশন পাওয়া যাবে। এন্ড দিস কন্ডিশন ইজ কল্ড বার্কহাউসেন ক্রাইটেরিয়া। এইটাকে এখানে তোমাকে মেনশন করতে হবে। ও কিন্তু বার্কহাউসেন ক্রাইটেরিয়া এখানে মেনশন করেনি, তাই ফুল মার্কস এখানে পাবে না। এখান থেকে অক্সিলেশনের জন্য যেটুকু মার্কস পাবে, যদি 2 থাকে তাহলে 1, যদি 3 থাকে তাহলে 2, এই মার্কস পাবে। ওকে, এখানে কিন্তু 3 মার্কস না, এখানে দুটোর জন্য আলাদা করে আছে। 2 মার্কস পাবে, এই 1 মার্কসটা ও বার্কহাউসেন ক্রাইটেরিয়া মেনশন করেনি বলে পাবে। বাকি ও খুব ইজি অঙ্ক, লিথিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তি বার করতে দিচ্ছে, তোমরা জানো, পারবে। পরের অঙ্কটাও 2 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতার একটা 10 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন ফোটন প্লাটিনাম তলের উপরে এসে পড়ে। ওই তলের ক্ষেত্রফল এত, কার্য অপেক্ষক এত, আপাতিত ফোটনগুলির 53% থেকে ফোটো ইলেকট্রন নিঃসৃত হয়।
প্রতি সেকেন্ড নিঃসৃত ফোটো ইলেকট্রনের সংখ্যা তাদের সর্বোচ্চ সর্বনিম্ন শক্তি নির্ণয় করো। অর্থাৎ এখানে যে আলোটা পড়েছে, এখানে যে আলোটা পড়েছে সেই আলোটা কত, সেই আলোটা দেখো এখানে বলে অঙ্কটা করেছে, যে আলোটা পড়েছে তার এটা এর তীব্রতা বলে দেওয়া আছে, এত এত শক্তি আপতিত হয়েছে, ক্ষেত্রফল এত বলে দেওয়া আছে, কার্য অপেক্ষক এত বলছে, তাই কার্য অপেক্ষক তাহলে এইটা থেকে কার্য অপেক্ষক বিয়োগ করো, তুমি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফোটন ইলেকট্রন পাবে। আর সকলেই জানো যে মিনিমাম কাইনেটিক এনার্জি ফোটন ইলেকট্রন আছে জিরো। জিরো অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম ফোটন ইলেকট্রনের এনার্জি পেয়ে গেলে এরপরে দেখো তুমি তো এই যে এত এনার্জি পড়ছো, তাই এই যে ইন্টেন্সিটি তার সাথে এরিয়া গুণ করে তুমি পেয়ে যাবে 1 সেকেন্ডে কত জুল করে শক্তিও পড়ছে। তাহলে 1 সেকেন্ডে কত জুল করে শক্তি পেয়ে গেল, ঠিক আছে। এবারে এইচ নিউ হচ্ছে এক একটা ফোটনের শক্তি, তাহলে এইচ নিউ দিয়ে যদি ভাগ করো নাম্বার অফ ফোটন পেয়ে যাবে। সেই নাম্বার অফ ফোটনের 53% থেকে ইলেকট্রন এমিশন হয়, তাহলে এই যে নাম্বারটা পেলে তার 53% যখনই করে দেবে তুমি পেয়ে যাবে যে কত করে ফোটো ইলেকট্রন এমিশন হচ্ছে। কারণ বলে দেওয়া আছে যে ওই ফোটন আপতিত ফোটন 53% ফোটো ইলেকট্রন নিঃসরণ ঘটায়। তাহলে আপতিত ফোটনটা যতগুলো ফোটন আছে সেটা বার করলে তার 53% ক্যালকুলেট করলে বলবে এত, যা হবে সেটাই ততগুলো ইলেকট্রন কিন্তু ফোটো ইলেকট্রন কিন্তু বেরোচ্ছে। ওকে, এই গেল আমাদের কোশ্চেন পেপার এবং তার অ্যানালিসিস। আশা করি অ্যানালিসিস থেকে তোমরা অনেক সুবিধা পাবে, আশা করছি। যাই হোক স্টুডেন্টস, আশা করছি তোমরা এখান থেকে অনেক সুবিধা পাবে, তোমরা নিজের ভুলগুলোকে শুধরে নিতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, তোমার জন্য টাটা, চলো টাটা।